আসসালামু আলাইকুম, আমি জেসি। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আমরা আজকে সবাই মিলে আমার শ্বশুরবাড়ি যাচ্ছি, নানা শ্বশুরবাড়িতে। তো পাশে হচ্ছে আমার মামাতো বোন, শুধু একমাত্র আমার ফ্যামিলি থেকে ওই গেছে, আর সব হচ্ছে আমার শ্বশুরবাড়ির লোক। সবাই একসাথে আমার নানা শ্বশুর বাড়িতে যাচ্ছি। দাদা শ্বশুর বাড়িতে যাচ্ছি না, কারণ হচ্ছে দাদার বাড়িতে ওরা জায়গা সব দান করে দিয়েছে। আর দাদার বাড়ি নানা বাড়ি নাকি পাশাপাশি ছিল, যার জন্য ওরা নানা বাড়িতেই যায়। তো ওর দাদার বাড়ি আর নানা বাড়ি কুমিল্লাতে। তো গ্রামের সুন্দর দৃশ্য দেখে দেখে আমরা সবাই রওনা দিয়েছি। তো নানার বাড়িতে যেতে যেতে আমার যেটা মনে পড়তেছে সেটা হচ্ছে আমার নিজের দাদার বাড়ির কথা। কারণ হচ্ছে আমার নিজের দাদা বাড়িও তো কুমিল্লা। আমরা তো আগে যখন বাংলাদেশে ছিলাম বিয়ের আগে, তখন দাদা বাড়িতে যেতাম, কিন্তু প্রত্যেক বছর যাওয়া হতো না। কিন্তু যে সময়ই যেতাম, মানে 3-4 বছর পর পর যেতাম, এত ভালো লাগতো আমরা আসতেই চাইতাম না। তো যাই হোক, ওই সুন্দর কথাগুলি মনে পড়ে যেতেছে গ্রামের দৃশ্যগুলি দেখে। আর সত্যি গ্রাম তো অনেক সুন্দর, যে কোনো গ্রাম। আমার গ্রাম অনেক ভালো লাগে, সেটা হচ্ছে বাংলাদেশের গ্রাম হোক আর বাইরের গ্রাম হোক। আমার বাংলাদেশের গ্রাম হোক, বাইরের গ্রাম হোক, বাংলার মাটি, এগুলো আমার খুব ভালো লাগে। তো এই যে আমরা গাড়ি থেকে নামার পর আরও 10 মিনিট হাঁটতে হয়েছে। হ্যাঁ, আর গ্রামের নাম হচ্ছে বাতাকান্দি, কুমিল্লার বাতাকান্দি গ্রামে আর কি নানার বাড়ি। তো ওই নানার বাড়িতে যাওয়ার পর দেখি নানারা, আমাদের তো নানারা নাই, এখন মামারা আছে, মামা মামি ওনারা হচ্ছে প্যান্ডেল লাগাইছে। তো আমরা এটা নিয়ে হাসাহাসি করতেছি যে আমাদের বিয়ের দাওয়াত দিছে, আমাদের যেন কোনো কষ্ট না হয়, এর জন্য ওনারা সব ব্যবস্থা করে রেখেছে। আসলে এত আপ্যায়ন করেছে যা বলার বাইরে। লাচ্ছি খেয়েছি, পাটিসাপটা খেয়েছি, তারপরে ডাবের পানি খেয়েছি। খাবারের আগে এত কিছু, আর খাবার আসলে কি হবে, পরে দেখি তো হায়রে কি আয়োজন। মামি সব কিছু একা হাতে করেছে। চিকেন ফ্রাই, তারপর চিংড়ি মাছ, আবার রোস্ট, আবার হচ্ছে আলু ভর্তা ছিল, এছাড়া শুটকি ভর্তাও ছিল। মামি অনেক কিছু করেছে। মামি মানে উনি একা হাতে যে এত কিছু করেছে যারা বলার বাইরে। তো আমার ভাইয়া আছে পিছনে, যে ভাইয়া আমার বড় ভাসুরের সাথে, উনি হচ্ছে আমার সাহেবের হচ্ছে ফুফাতো ভাই। তো ওই ভাইয়াও আসছে। আর এই যে মামির ছেলে মাহিম। তো ও মাহিম তো একটা মাত্র ছেলে, ও যে এত পরিশ্রম করেছে যা বলার বাইরে, অনেক করেছে আমাদের জন্য, তো অনেক করেছে। মানে ছেলেটা না খেতে বসেছে না কিছু, আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ শুধু আমাদেরই টাইম দিছে। আমরা মনে হয় 12টার সময়, একটা সময় যেয়ে পৌঁছেছি মানে ওদের বাসায়, আর রওনা দিছি সন্ধ্যা 6টা। এই পর্যন্ত ছেলেটা শুধু আমাদের সাথেই ছিল, আমাদের যেন কারো কষ্ট না হয় সেদিকেই খেয়াল রাখছে। আর নিজেও খাইতে বসে নাই, এই অবস্থা। ওরা এত করে বলতেছে, ও খাইতে বসে নাই। ও হচ্ছে আমাদেরকে আপ্যায়ন করার পাশাপাশি আমাদের সাথে অনেক টাইম স্পেন্ড করছে, যেটা সত্যি কথা। যাই হোক, আমার ছেলেটার জন্য অনেক মায়া লাগতেছে যে মানুষ এত মানে কীভাবে এত আন্তরিক হইতে পারে, এত মিশুক হইতে পারে। তো আমি ভাইয়া বলতেছে যাইছি এটা ছবি তুলো, আমি যেন ওনার ওয়াইফকে ছবি পাঠাই। তা ভাইয়ার ওয়াইফ তো হচ্ছে জাপানিজ, উনি জাপানেই থাকে। তো আমি রাইসাকে আবার বলছি যে ভাবিকে ছবি পাঠাই দিও। তো ভাবিও ওইখান থেকে দেখতেছে, ও ভাইয়া এরকম মজা মজা খাইতেছে, জিজ্ঞেস করতেছে। তো ভাবির সাথেও কিছু করে যে মেসেজে আমাদের কথা হইলো। আর কিন্তু গ্রামে আমাদের গরমটা তো লাগে না, কারণ হচ্ছে ওনারা ফ্যানের ব্যবস্থা করছে, কারেন্ট চলে যাবে এর জন্য আইপিএসের ব্যবস্থা করছে। ওনাদের আন্তরিকতা দেখে আমি সত্যিও অনেক হতবাক। তারপরে এই যে এখানে মাছের ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, শুটকি ভর্তা, আর এইভাবে মাছ রান্না অত ছিল, কাচকি মাছ রান্না ছিল, সাদা ভেজিটেবল রান্না, মানে সব কিছু অনেক কিছু করছে। মানে এগুলি বলে আর শেষ হবে না, অনেক কিছু করছে। আমি আমার মানে প্রথম নানা শ্বশুর বাড়িতে আসছি, প্রথম আসার পরও আমি সত্যি অনেক হতবাক যে এত ওনারা এত আন্তরিক, এত কিছু করছে আমাদের জন্য। আমাদের তো 20 জনের মতো যাওয়ার কথা ছিল, যেহেতু আমার শ্বশুরবাড়ির পরিবার অনেক বড়, কিন্তু সবাই আসলে যেতে পারে নাই। কারণ হচ্ছে আমার মেজো ভাসুর, আমার ছোট দেবর চলে যাবে জাপানে, ব্যাক করবে, তো এর জন্য ওরা আসে নাই। তো আমরাই শুধু গিয়েছিলাম, যেহেতু আমাদের ডেট ছিল, আমরা জাপানে ব্যাক করার ডেট অনেক দেরিতে। আর এখানে মামি হচ্ছে আবার দই বানাইছে নিজ হাতে, মাশাল্লাহ অনেক গুণের ছিল। মানে আমার ভাবি, তো আমার তো ভাবি, কারণ হচ্ছে জাইনাবুর মামা তো ভাই, আর ওদের হচ্ছে মামি, আমার রাইসা বা আমার ভাগ্নিদের। তো আমি, রাইসা আর তাহামনি আমরা একসাথে বের হয়েছি 3 জন, যে আমরা একটু চলো গ্রাম এক্সপ্লোর করি। তো এই 2 জন তো সুন্দর উঠে যায়, আমি আর উঠতে পারি না, আমি দাঁড়ায় থাকি। ওরা আমাকে নিয়ে মজা করতেছে যে আপু তুমি উঠতে পারো না কেন। তা আমি বলতেছি হ্যাঁ আমি আস্তে আস্তে উঠি, তোমরা আগে উঠো, আমি পরে উঠতেছি।
এই জন্য আমি আস্তে ধীরে উঠতেছি। ওরা আগে চলে গেছে, তারপর অনেকক্ষণ আমি ওদের ভিডিও তুললাম, ছবি করলাম। পরে আমি একটু সাহস পাইছি যে না, আমি একটু সামনে আগায় যাই, আমিও মনে হয় উঠতে পারবো, যেহেতু একসময় আমিও হাঁটছি গেছি। এখন একটু সামনে যাওয়ার পর দেখি কি কচুরি পানা। আমি বলি আল্লাহ, আমি তো একটু হলে পড়ে যেতাম, কারণ আমি তো ওদের দিকে তাকায় ভিডিও করতেছিলাম। এখন ওরা হাসতেছে, কয় আপু আমরা তো অনেক কচুরি পানা দেখি, তুমি তো দেখো না, তুমি দেখা নাও। আমার বোন আমাকে বলতেছে। তো আমি বলতেছি হ্যাঁ আমি তো এখন পড়েই যেতাম, আমি বুঝতেই পারি না। মানে কচুরি পানাও গাছের মতোই লাগতেছিল, মনে হতেছিল মাঠ। তারপরে যে এখানে গ্রামের মুরব্বীরা যারা আছে তারা এসে ভাইয়াদের সাথে দেখা করতেছিল। আর এখানে আপারা যে মিষ্টি নিয়ে আসছিল ঢাকা থেকে, ওই মিষ্টি ভিডিও করতে গিয়ে অনেক মজা হয়েছে। মিষ্টি ভিডিও বানাইতেছি, এখানে একটা মিষ্টি আছে হাড়ি ভাঙ্গা। আমি বলি কি হাড়ি ভাঙ্গা মিষ্টি, কিন্তু হাড়ি তো ভাঙে নেয়। এটা বলার সাথে সাথে পাশে একটা মিষ্টি খুলে দেখি ওইখানে একটু মিষ্টি নাই। তারপর এটা নিয়েও হাসতেছে, বলে যা এখান থেকে মিষ্টি খাইও ফেলছে। এই যে হাড়ি ভাঙ্গা শুরু হয়েছে, এই যে হাড়ি ভাঙ্গা মিষ্টি আর কি। এই মিষ্টিটা আমি ট্রাই করলাম এই প্রথম, অনেক মজা লাগছে, যেটা সত্যি কথা। এছাড়া তো সব মিষ্টি আমি বাংলাদেশে এসে ট্রাই করে ফেলছি, কিন্তু এই মিষ্টিটা আমি প্রথম ট্রাই করছি, আমার কাছে মজা লাগছে। এখন রাইসা এসে বলতেছে মামি আমাদেরকে ছবি তুলেন, আমরা হচ্ছে মিষ্টি বিক্রেতা। ও আর তাহামনি মিলে মিষ্টি বিক্রেতা হইতেছে, যে আমরা দোকান দিছি মিষ্টির দোকান, ছবি তুলেন বলতেছে। তারপরে এই যে ছবি টবি তোলা, মিষ্টি খাওয়া শেষ। এখন হচ্ছে এই দুজনে মিলে ওই যে আতা ফল সেটা চুরি করতেছে। দুইজনে মিলে সুন্দর বলতেছে চলো, দুইটা আছে, আমরা দুইজনে দুইটা চুরি করে ফেলি। তারপর দুইজনে দুটা চুরি করছে। চুরি করার পরে জানতে পারে যে এগুলি কাঁচা। এখন আমি বলতেছি দেখো আমি তো ভিডিও করছি, এটা কিন্তু প্রমাণ আছে আমার কাছে। এরা দুজন খুব মজা পেতেছে, পরে আমি তো ভিডিও করে ফেলছি, এটা প্রমাণ আছে যে আতা ফল চুরি করছে। পরে দেখে আতা কাঁচা, এটা দিয়ে মানে খাওয়াও যাবে না, এটা নাকি পাকতে হয়। তো পাকার আগে ছিঁড়ে ফেললে নাকি মানে আর এটা পাকে না। তো যাই হোক, এর জন্য তারা আতা ফলের বল বানায় দিছে। এখন দেখেন তারা বল হিসেবে খেলাধুলা করতেছে। এই হচ্ছে ওদের অবস্থা। তারপর আবার গ্রামের সুন্দর সুন্দর দৃশ্য দেখে আমরা বাসায় ফেরত যাচ্ছি। জাহিন সাবিরকে তো আনি নাই, তো এর জন্য তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য চেষ্টা করছি, যেন তাড়াতাড়ি বাসায় ফিরে ওদেরকে দেখতে পারি। আমার তো ওদের জন্য অনেক কান্না পাইতেছিল। যাই হোক, আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত। আমাদের গ্রামে সুন্দর সময় কেটেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।